Assalamu alaikum viewers. Hope all are doing great. By the grace of Almighty Allah, I am also by the grace of Almighty Allah. আপনাদেরকে আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম ভার্বের রূপ নিয়ে। টেন্স ইউনিট আগে টেন্স পড়ব না, টেন্স নো, টেন্স টস আর ভার্ব পড়ব আগে না, ভার্ব পড়ব কারণ ভার্ব হলো প্রাণ, প্রাণ আগে দরকার, ঠিক আছে? টেন্স, ওকে টেন্স এখানে বলছি ভার্ব মানে প্রাণ আর টেন্স মানে হলো মা। আপনি যদি ভার্ব শিখেন সেটা আপনার প্রাণ হবে, বাক্যের প্রাণ হলো ভার্ব আর টেন্স হলো বাক্যের মা, অর্থাৎ এই টেন্স দিয়ে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন। এই জন্য ইংরেজির বাক্যের মা হলো টেন্স, ঠিক আছে? আর ভার্বটা হলো বাক্যের প্রাণ। তাহলে আপনাকে অবশ্যই আগে ভার্ব শিখতে হবে, অবশ্যই আপনাকে ভার্ব শিখতে হবে। তাহলে ভার্বের কয়টা রূপ শিখছি আমরা এর আগে? এর আগে আমরা শিখছি V1, V2, V3, V4 এবং V5। তাহলে এগুলো আমরা জানি, অবশ্যই আমরা এগুলো জানি, কোনটা V1 কোনটা V2 V3। তাহলে V1 আমি গত ক্লাসে এগুলো বলেছিলাম, যেমন আপনাকে গো দিয়ে যদি বলি গো, তারপরে এটা ওয়েন্ট, V2 আর V3 হলো গান, ঠিক আছে? আর V4 হলো গোজ, মানে এটা s বা s যুক্ত থাকবে। আর V5 হলো মানে আইন যুক্ত থাকবে, গোয়িং। এটা গেল ভার্ব। এগুলো হলো মেইন ভার্ব, এগুলো কি অ্যাকশন ভার্ব বলা যায়, এগুলোকে অ্যাকশন ভার্ব, ঠিক আছে? এগুলো অ্যাকশন ভার্ব, ওকে? এগুলোকে বলা হবে অ্যাকশন ভার্ব, ওকে? এখন আসেন অন্যান্য ভার্ব, যেটা বলে অক্সিলারি ভার্ব। এভরি মানে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কি কি? টু বি ভার্ব, টু বি ভার্ব, ওকে? টু বি ভার্বের ভিতরে আছে am, is, are, was, were, তারপরে been, আর এই বি ভার্বের রূপ হলো 8টা। টোটাল কয়টা? 8টা, ঠিক আছে? বি ভার্বের রূপ কয়টা? 8টা। এই 8টা দিয়ে আমরা অনেক বাক্য ইউজ করি। আমরা অনেক সময় বাক্যের মাঝে শুধু বি থাকে, বি। আপনাকে এটা বুঝে ইউজ করতে হবে। বি মানে কি বুঝাইছে? বি মানে 8টার যে কোনো একটা বোঝাবে, ঠিক আছে? এটা আপনাকে বাক্য বুঝে তারপরে এটা অ্যানসার করতে হবে। তারপরে হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ ভার্বগুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা হ্যাভিং, এগুলো হলো হ্যাভ ভার্ব, ওকে? হ্যাভিং থাকতে পারে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। তারপর ডু ভার্ব, আসেন ডু। ঠিক ডুটা অক্সিলারি ভার্ব, ডু, ডাজ, ডিড, ডান, ওকে? তারপরে আসি মডেল অক্সিলারি ভার্ব, ক্যান, কুড, shall, should, will, could, may, might। এইভাবে আপনারা বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডেল অক্সিলারি আপনাকে জানতে হবে। এগুলা কিভাবে ব্যবহার করব আমরা? ঠিক আপনি যদি এই ভার্ব, মেইন ভার্ব, অ্যাকশন ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং অক্সিলারি ভার্বের সবগুলো ফর্ম এবং মেইন ভার্বের ফর্মগুলো আপনি জানেন, তাহলে আপনার দ্বারা টেন্স পারা সম্ভব, টেন্স বোঝা সম্ভব। আপনার কাছে ইজি মনে হবে। আপনাকে বাক্য তৈরি করতে হবে না, অটোমেটিকলি বাক্য তৈরি হয়ে যাবে। আপনি একটা বাক্যের দুটা একটা কোনো এসে বা কম্পোজিশনের জাস্ট একটা বাংলা রিডিং করবেন, আপনি ইংরেজি মুখস্থ হয় না, দরকার নাই আপনার ইংরেজি মুখস্থ করা। আপনি টেন্স শিখে যান, টেন্স শিখেন, তাহলে দেখবেন আপনার ইংরেজি অটোমেটিক চলে আসছে। আপনি অটোমেটিক ওই বাংলাটা দেখেই আপনি বাংলাটা পড়লে, বাংলাটা মাথায় থাকলে আপনি নিজে বাক্য বানাতে পারবেন টেন্স দিয়ে। তাহলে আপনাকে ভার্ব শিখতে হবে। ভার্ব না জানলে টেন্স পারবেন না। নো নিড, টেন্স দরকার নেই। আপনাকে ভার্ব শিখেন, এই ভার্বগুলোর ব্যবহার কি, কাজ কি করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, বিভাগ কখন ইউজ করতে হয়, বিভাগ অর্থ কি। এখন আসে বিভাগ অর্থ হয়, ঠিক আছে? হ্যাভ ভার্ব অর্থ কি? হ্যাভ এজ হ্যাড অর্থ আছে, ছিল, এরকম অর্থ প্রকাশ করে। আবার ঠিক আছে, এখানেও কত কিছু অর্থ আছে। আপনাকে সিচুয়েশন বুঝে অর্থ হয় এটা। ডু, ডাজ, ডিড
আপনি ডু ডাজ ডিড, ডু অর্থ করা, কিন্তু যখন মডাল যখন এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে তখন এটা আপনার নেগেটিভ, এটাকে অ্যাফার্মেটিভ করার জন্য, নেগেটিভ করার জন্য এবং আপনাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য এই ডু ডাজ ডিড ইউজ করতে হবে। ঠিক আছে? তারপর আপনার কি মডেল অক্সিলারি, এগুলো মেন ভার্বের আগে বসে। ঠিক আছে? ক্যান মানে পারা, কুড মানে পারতো, ঠিক আছে, শেল মানে করব, এরকম শুড মানে করা উচিত ছিল, উইল উড। ঠিক আছে? তাহলে এগুলো হলো আপনাকে জানতেই হবে। এখন আপনি যদি এই ভার্বগুলো পারেন তাহলে টেন্স পারবেন, আর আপনাকে কোনো রাইটিং পার্ট মুখস্থ করতে হবে না। আপনি নিজে বাক্য বানিয়ে বানিয়ে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন, স্টোরি লিখতে পারবেন, প্যারাগ্রাফ লিখতে পারবেন, কম্পোজিশন লিখতে পারবেন, অ্যাপ্লিকেশন লিখতে পারবেন, ইমেল লিখতে পারবেন, সব এ টু জেড পারবেন। ইংরেজি আপনার কাছে মনে হবে একদম ইজি। জীবনও কখনো কোনোদিনও ইংরেজিতে ফেল করবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে প্র্যাকটিস করুন ভার্বগুলো, অ্যাকশন ভার্বের ফর্মগুলো জানুন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি ছড়িয়ে দিন আপনার বন্ধুর মাঝে। দ্যাটস অল। আল্লাহ হাফেজ।